হেই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে যে ভিডিওটা দেখতে চলেছি, ভিডিওটার নাম হচ্ছে আর যাবে না ভারতে ইলিশ, এবারে খুশিতে আত্মহারা জেলেরা। অবশ্য মানুষ খুশি হওয়ারই কথা, কেননা বাংলাদেশে এমনও অনেক পরিবার আছে, অনেক জনগোষ্ঠী আছে যারা ইলিশ বাংলাদেশে এত এত ফলন হওয়ার পরেও তারা জীবনে মাছটা খেয়ে দেখেনি, মাছটা যে কেমন খেতে তারা কখনো সেই সুযোগটা পায়নি, কেননা এত এত দাম বাংলাদেশে, তারা কিনতে পাচ্ছে না, নুন আনতে পান্তা ফুরোয়, তারা কি ইলিশ খাবে? তো সেই বিষয়টা মাথায় রেখে, সেই বিষয়টা বিবেচনা করে বাংলাদেশের মানুষ এই সিদ্ধান্ত নিয়েছে যে আগে বাংলাদেশের সর্বস্তরের মানুষ তাদের মানে যে বাজেটের মধ্যে তারা যেন মাছটা কিনতে পারে, তারা যেন মাছটা খেতে পারে, সেই উদ্যোগ নিয়েছে। তারপরে যদি কিছু মাছ বেঁচে যায় তখন অন্য দেশে সাপ্লাই করবে। তো এই জিনিসটা আমার কাছে সব থেকে ভালো লেগেছে। তো চলো আমরা প্রথমে ভিডিওটা দেখবো, তাদের মতামত দেখবো, তারা কতটা খুশি আমরা দেখবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। আমরা মাছ ধরি, আমরা মাছ খাইতে পারি না, আমাদের বলা পারে মাছ খাইতে পারে না। বরিশাল বিভাগটা ডিপেন্ড করে মাছের উপরে। হ্যাঁ, অথচ টোটাল মাছগুলো তারা ভারতে নিয়ে যাবে। এটা খুবই খারাপ। মনের ভিতর জমে থাকা এমন ক্ষোভের অবসান হতে যাচ্ছে। বাংলাদেশ থেকে আর ভারতে যাবে না কোনো ইলিশ। তাই তো আনন্দে যেন ঝলঝল করছে জেলেদের মুখ। সত্যি তাদের তাদের চোখে মুখে হাসি খুশি ফুটে উঠেছে, এটা ভালো লাগছে। জেলের মুখে এই কত হাসি আনন্দ বলে করছে দিচ্ছে দেখতে পাচ্ছ। জালে ধরা পড়ছে প্রচুর ইলিশ। পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে সরেজমিনে গিয়েও দেখা মিলল ট্রলার ভরে মাছ শিকার করে ঘাটে ফিরছে জেলেরা। প্রতি বছর পূজার সময়ে উপহারের নামে দেশের দ্বিতীয় বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি থেকে হাজার হাজার টন ইলিশ চলে যেত ভারতে। তখন পশ্চিমবঙ্গের বাজারে বাংলাদেশের ইলিশ নিয়ে চলত বেশ মাতামাতি। পক্ষান্তরে বাংলাদেশের উপকূলীয় অধিকাংশ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর মানুষের কপালে জুটত না ইলিশের কাঁটাও। এবার থেকে তাদের চোখে মুখে একটু হাসি আমরা দেখতে পারবো, তারা তাদের বাজেটের মধ্যে তারা মাছ কিনে খেতে পারবে, এইটা সব থেকে ভালো বিষয়। আমাদের ভারতে পাঠানোর দরকার নেই, সবার আগে নিজের দেশের মানুষ তারা যদি না খেতে পায় তাহলে কি লাভ হলো বাংলাদেশের জন্মে? বাংলাদেশের জিনিস তারা যদি না উপভোগ করতে পারে, বাংলাদেশীয় পণ্য শুধু মাছের ক্ষেত্রে নয়, সমস্ত কিছু প্রতিটা দেশের মানুষ যেন তাদের দেশের জিনিস তারা যেন উপভোগ করতে পারে, এইটাই ভাই আশা থাকবে ভাই। আসলে ভারতের কাছে তো আমরা জিম্মি ছিলাম। আমাদের এই সরকার যেটা করতো এটাই আমাকে মানা লাগবে। আমরা ইলিশ ধরি, অথচ আমরা ইলিশ খাইতে পারি না, ভারতওয়ালারা ইলিশ খায়। নাম্বার 2, ভারতীয় যখন বাংলাদেশে 65 দিন অবরোধ থাকে, এই অবরোধটা ভারতে থাকে না, তাদেরকে সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগ সরকার মাছ ধরা। থাকা তো হবেই, কেন বাংলাদেশে যে মাছ আমরা আমাদের দেশে যে মাছ ধরা পড়ে, আমাদের দেশের মাছ খাইতে পারে না, সমস্ত মাছ বিদেশে বিক্রি হয়। সত্যি মানে দেশের মানুষ যদি মাছ না পায়, মানে তোমরা জানো মাছের রাজা ইলিশ, তো সেই মাছের রাজা যে দেশে উৎপন্ন হচ্ছে সেই দেশের মানুষ সে খেতেই পারে না, ধরছে হাতে করে দেখছে কিন্তু তারা খেতে পারছে না। তো এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি ছিল। এখন একটু মাছের দাম কমছে, এখন এই দেশে মানুষে খাইতে পারবে, এই দেশে মানুষ মাছে ভাতে বাঙালি। এবং যখন ভারতে পাচার হইতো তখন এই মাছের দামই হইতো যাইয়া 2700 টাকা কেজি, এখন নাইমে 1200 টাকা কেজি দেয়। ভাবতে পারছো মাছের দাম 2500 3000 টাকা, আর সেই মাছ 1200 টাকায় নেমে এসেছে, অনেক দাম কমে গেছে। তবে এবার ভারতে ইলিশ উপহার যাওয়াটা অনিশ্চিত, এমন ইঙ্গিত মিলেছে মৎস্য প্রাণী সম্পদ বিভাগ থেকে। আপনারা জানেন যে এবছর এই যে নতুন সরকার বন্ধ বসছে, এরা ইন্ডিয়া মাছ রপ্তানি করা নিষিদ্ধ করেছে এবং এটা মনে বাস্তবায়ন হবে। ও আচ্ছা আচ্ছা, এইটা এখনো মানে ঠিক হয়নি যে মাছ রপ্তানি হবে কি হবে না। তো সামনে যেহেতু পুজো, আমি বুঝতে পারছি না যে পুজোতে ইন্ডিয়াতে তো অনেক এই মাছটা সেই সময় আমাদের দরকার পড়ে ইন্ডিয়ার জন্য। তো সেই বিষয়টা আমি এখনো ক্লিয়ার নই যে বন্ধ করেছে কি করেনি, যে মানে সেটা কনফার্ম নয়। ভারতের পশ্চিমবঙ্গে ইলিশের বাজারে যেন হাহাকার। এক সপ্তাহের ব্যবধানে সেখানে দাম বেড়েছে কয়েক গুণ। শুধু ইলিশ উপহারই নয়, অভিযোগ আছে ইলিশ ধরায় বাংলাদেশ যখন নিষেধাজ্ঞা দেয় তখন ভারতীয় জেলেরা বাংলাদেশে এসে সব মাছ ধরে নিয়ে যায়।
তাই বাংলা একদম বাংলাদেশটাকে পুরো শ্মশান করে ছেড়েছে শেখ হাসিনা। তারা যদি পারমিশন না পেত তাহলে তারা কিভাবে ধরতে আসে? তোমরাই বলো না, দেশের সরকার যদি কোনো কিছুকে নিষিদ্ধ করে তাহলে সেই জিনিসটা অন্য দেশের মানুষ এসে কিভাবে কি করতে পারে ভাই, ধরতে পারে এরকম একটা দেশের বিষয়। জলসীমায় ভারতীয়দের অনুপ্রবেশ ঠেকানোরও জোর দাবি জেলেদের। এতে কম দামে ইলিশ খাওয়ার সুযোগ পাবে দেশের সাধারণ মানুষ। চলতেছে ভালো পড়তে আছে। আমরা কালকের নামছি সকালে, আজকে সকালে আবার উঠছি 16-17 লাখ টাকা বেচবো। মাছ মোটামুটি মাছ আছে, নদীতে মাছ পাওয়া যায়, জেলেরা ভালো টাকা বিক্রি করছে। এইটা জেনে খুবই খুশি হচ্ছি যে বাংলাদেশের মানুষ এখন ইলিশ খেতে পারবে। আর সত্যি বলছি, ভারতীয় আমি, তো ভারতে থেকেও এরকম ইলিশ বাংলাদেশ থেকে ভারতে আসে আমরা শুনেছি, কিন্তু কখনো খেয়ে দেখিনি বা ইলিশ কেমন খেতে আমরাও জানি না। তো বাংলাদেশের এরকম অনেক মানুষ আছে, তাদেরও আক্ষেপ আছে যে আমাদের দেশে তো এই মাছ উৎপন্ন হচ্ছে, আমরা খেতে পাচ্ছি না। তাদেরও মনে আক্ষেপ আছে, আমাদেরও হয়তো আক্ষেপ আছে, কিন্তু তাদের দেশ, তাদের প্রথমে। তো সেই দিকটা বিবেচনা করে এটা দরকার, দেশের মানুষকে সবার প্রথমে খাওয়ানো দরকার, তারপরে বাইরের দেশ। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল। যাই হোক, এই জিনিসটা দেখে আমার খুবই খুবই ভালো লাগছে। তারা এখন অনেক খুশি। যাই হোক, আমি অনেক অনেক খুশি, কেননা বাংলাদেশের এইরকম অনেক পরিবার আছে, অনেক মানে জনগোষ্ঠী আছে, তারা কিন্তু এই ইলিশ মাছ তারা ধরে, তাদের এই মাছ ধরাই তাদের নির্ভর করতে হয় সারা বছর, তারা কিন্তু এই মাছ ধরেই চলে। কিন্তু তারা মানে মাছ হাতে করে ধরলেও তারা খাওয়ার মতো এরকম সাহস তারা দেখাতে পারতো না, কেননা এইটা বিদেশে রপ্তানি হয়ে যাওয়ার মতো এরকম আর কি বিষয়গুলো ছিল, যে তাদের দেশে মানুষ খেতে পারতো না। সেই বিষয়টা সরকার যে চোখ দিয়েছে, এইটা ভালো লাগলো, যে দেশের সম্পদ আগে দেশের মানুষ পাবে, পরে যদি বেশি হয় তাহলে বাইরের দেশের মানুষ পাবে। এটা শুধু মাছের ক্ষেত্রে নয়, সমস্ত কিছু, চাল গম যে কোনো জিনিস হতে পারে, সেটা দেশের সম্পদ। মানে এই জিনিসটা দেশের জন্য সবার প্রথমে, তারপরে অন্য দেশ। তো ভালো লাগলো ভিডিওটা দেখে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারো। নেক্সটে কি ধরনের ভিডিও দেখা যায় কমেন্ট সেকশনে জানাতে পারো। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি।